রিসেন্টলি একটি বিষয় নিয়ে আইন মহলে এবং সোশ্যাল মিডিয়ায় এক জোর আলোচনার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি একজন এনরোলড অ্যাডভোকেট? উনি কি আদৌ এআইবি দিয়েছেন? নমস্কার, আমার নাম শুভচন্দ্র প্রধান। চলুন পুরো বিষয়টি সহজভাবে বুঝে নিই। ভারতবর্ষে একজন অ্যাডভোকেট হতে গেলে স্টেট বার কাউন্সিলে নিজেকে এনরোল করাতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর আগে ল গ্র্যাজুয়েট হওয়ার পরে স্টেট বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে ল গ্র্যাজুয়েট হিসাবে নিজেকে এনরোল করিয়েছেন বলে অনেক রিপোর্টে এটার উল্লেখ আছে। এখন প্রশ্ন উঠছে এআইবি নিয়ে। এআইবি অল ইন্ডিয়া বার এক্সামিনেশন চালু করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া মূলত 2010 সালের পরে। এই এক্সাম নতুন অ্যাডভোকেটদের প্র্যাকটিস সার্টিফিকেট পাওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়। কিন্তু কেউ যদি এআইবি চালু হওয়ার আগে নিজেকে এনরোল করে থাকে তাহলে তার ক্ষেত্রে এআইবি বাধ্যতামূলক নাও হতে পারে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এত বিতর্ক কেন? কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট ব্রাউন এবং ব্যান্ড পরে হাজির হয় বিফোর দি অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। এখন প্রশ্ন হচ্ছে, কোনো ডক্টর যদি 15 বছর ধরে অপারেশন না করে হঠাৎ গলায় একদিন স্টেথোস্কোপ ঝুলিয়ে এসে বলেন আমি অপারেশন করতে চাই, তাকে কি কোনো ভেরিফিকেশন ছাড়া অপারেশন করতে দেওয়া উচিত? যদি আপনার উত্তর না হয়, তাহলে ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়েরও অ্যাক্টিভ অ্যাডভোকেট স্ট্যাটাস জানাটা খুব জরুরি। তাই বার কাউন্সিল অফ ইন্ডিয়া স্টেট বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলকে অর্ডার দিয়েছেন দুদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট হিস্ট্রি এবং স্ট্যাটাস জানানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজয় থালাপতির মধ্যে একটি সিম্পল ডিফারেন্স আছে। একজন অভিনয় করতে করতে রাজনীতি জয়েন করেছেন, একজন রাজনীতি করতে করতে অভিনয়।